তৎকালীন জামানায় যারা পূজা করত, যারা মন্দিরে যায়া পূজা করত, দেবতা বানাইয়া পূজা করত, তারা দ্বিতীয় খোদা বানাইয়া যারা যখন উপাসনা করা শুরু করল, আল্লাহ কয়েক হাবিবে জানাইয়া দাও ওদেরকে বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد আল্লাহ ডাক দে বলে হাবিব ওদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ। আল্লাহ ডাক দে কয় হাবিব ওদের জানিয়ে দাও আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই যে তার অনুকরণ করা লাগবে, তার অনুসরণ করা লাগবে। এখন যারা মূর্তি পূজারি বানাও পূজা করো, তারা কি আল্লাহর একটা অংশ বানাইয়া? চন্ড পূজা যারা করে তারা আল্লাহর একটা অংশ বানাইয়া, প্রতিমা পূজা যারা করে তারা আল্লাহর একটা অংশ বানাইয়া, দ্বিতীয় ভগবান বানাইয়া যারা পূজা করে, আল্লাহ কায় হাবিব ওদের জানায়া দাও আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। অল সারা পৃথিবীর মানুষগুলো আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। যারা বলেন ঠিক কিনা? সবাই তার দিকে আসছে, কিন্তু কিছু মানুষ যখন তার দিকে মুখ ফিরে নিল, তার মধ্যে একজন সবচাইতে বাটপার, নাম হলো অলিদ। নাম হলো অলিদ। নাম কি? জোরে বলেন নামটা কি? অলিদ। উনি একটা পুতুল বানাইয়া, ও মুসলমান শোনো, একটা স্বর্ণের পুতুল বানাইয়া পূজা করা শুরু করলো। কয় মুহাম্মাদের খোদার পূজা করে লাভ নাই, আমার খোদার পূজা করো, আমার ভগবানের পূজা করো, মুহাম্মাদের পূজা ছেড়ে দাও। মুহাম্মদ নবী বুঝায় সে নাকি আল্লাহর পয়গম্বর, তার ভগবানকে দেখতে পাই না, আল্লাহরে দেখতে পাই না। সে কেমন খোদা যে খোদা কথা বলতে পারে না। একদিন গভীর রাত্রে অলিদের ওই পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, অলিদ। আওয়াজ আসে, অলিদ শোনো। কয় আওয়াজটা বলে জোরে জোরে, আওয়াজ আসে, অলিদ শোনো। এবার অলিদের পুতুলের মধ্যে আওয়াজ আসে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা মিথ্যুক, মিথ্যুক কাজ্জাব। মুহাম্মাদের যিনি খোদা তিনি মিথ্যা, মুহাম্মাদের খোদা বলতে কিচ্ছু নাই। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। মুহাম্মাদের খোদার কোনো পাওয়ার নাই, মুহাম্মাদের কোনো ক্ষমতা নাই। মুহাম্মদ নবী বলে দাবি করেছে, এটাও বানোয়াট। ও মুসলমান শুনে নাও, এই পুতুলের ভিতর থেকে আওয়াজ যখন আসলেন, বলে আমি হলাম আসল খোদা, আমারে যে পূজা করবে সে জীবনটা তার ধন্য হয়ে যাবে। আমি খোদা যদি রাজি হয়ে যায়, আমি খোদা যদি তোমাদের উপরে খুশি হয়ে যায়, তোমাদের তাকবীর খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। মুসলমান দলে দলে মানুষ অলিদের খোদার কাছে বায়াত গ্রহণ করলো, সবাই যা অলিদের খোদার মেনে নিল। ওই পুতুলের মধ্যে চুমা দেওয়া শুরু করলো, চিন্তা করা শুরু করলো। মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিনের কানে দেয়া খবর আসলো, নবী গো আপনার খোদা তো কথা বলতে পারেন, অলিদের খোদা কথা বলে। প্রতিদিন রাত্র যখন গভীর হয়ে যায়, অলিদের খোদা তার শ্রোতার সঙ্গে তার দেবতা কথা বলে, কাদের লগে? তার সন্তানদের লগে কথা বলে। কিন্তু আপনার খোদা তো কথা বলতে পারে না, এই জন্য আপনার খোদার প্রতি মানুষ ইমান হারায় ফেলতেছে, অলিদের খোদার প্রতি ইমান আনে। এ মুসলমানদের কান্ডা লাগা শুনে নাও। এবার বিশাল একটা মিটিং হলো, হাজার হাজার জনগণ আসলো, সবাই আসলো। অলিদের খোদা কথা বলতে পারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। শুরু হয়ে গেল মানুষের মধ্যে একটা কানাকানি। সবাই যখন ময়দানে আগমন করলেন, আগমন করার পর ও দরদি বন্ধু দেলের কান্ডা লাগা শোনো কথাগুলো। এবার মুসলমান যখন ওই অলিদ বললে, অলিদ বলতেছ খোদা তোমার পরিচয় দেওয়া, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা বলো। খোদা বলতেছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অলিদের পুতুলের ভিতর থেকে আদর্শ জনগণ তোমরা শোনো গো, অলিদ একটা বাটপার, অলিদের তোমরা শোনো। আমি অলিদের খোদা হইয়া ঘোষণা দিলাম মুহাম্মদ সত্য, মুহাম্মাদের খোদা সত্য, মুহাম্মাদের দিন সত্য, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ এক, আল্লাহ কোনো দ্বিতীয় নাই। তোমরা সবাই মুহাম্মাদের দলগত হও, সবাই খোদার অন্তর্গত হও। যদি বাঁচতে চাও, বাঁচতে চাও। উপস্থিত যত জনগণ ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওলিদের রাগ হইছে এত জোরে, রাগের চোটে একদম ফোকাস। ভগবান এরম বাটপারি করলি। এতদিন অল্প অল্প মানুষ যখন আসছে সবার কাছে বলছি তুই খোদা, এখন তোর জবান দিয়ে বলিস মুহাম্মাদের খোদা সত্য, তুই বাটপার। এ কোন জ্বালায় বললাম তুই শেষমাস মুহাম্মাদের দলে চলে গেলি। একটা স্বর্ণের পুতুলটার দইরা একটা আল্লাহু আকবার আসাদ দিয়া বাইঙ্গা খন্ড খন্ড করে ফেলেছে। এখন নবীজি সবাইকে বলতেছে আমি আপনাদের কাছে একটা মেসেজ আনছি। সেই মেসেজটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আমি রাহমাতাল লিল আলামিন, আল্লাহরই প্রেরিত একজন বান্দা বা রাসূল। তোমরা আমার সঙ্গে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অসংখ্য মানুষগুলো কালেমা পড়ছে রে, ঈমান আনিয়া মুসলমান হয়ে গেল। অলিদ পুতুল ভেঙ্গে দিল, রাহমাতুল লিল আলামিন মাথা উঁচু করে রওনা দিয়ে দিলেন। বীরের বেশে নবীজি রওনা দিল। মুসলমান জাতি বীরের জাতি, মাথা নত করা জাতি না। এই মাথা শির উঁচু করা জাতি মুসলমান জাতি। নবীজি রওনা দিলেন। হঠাৎ করে দেখে এক বিশাল এক দত্ত, বিশাল একজন জিন, মুসলিম জিন সালাম দাস, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় তুমি কে গো? আলাইকুম আসসালাম, তুমি কে? বলে হুজুর আমি হলাম জিন জাতির সর্দার, মুসলিম জিন, আমি বড় আমলদারি নবী গো। নবী গো আমি আসতে একটু আগে দেখলেন, নবী গো আমাকে চিনেননি। নবী তাকায় দেখে ওর হাতের মধ্যে একখানা তরবারি, ওই তরবারির মধ্যে রক্ত লেগে আছে। নবী বলে তুমি মুসলিম জিন, তাহলে তোমার হাতের মধ্যে কেন তরবারি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যিনি কালেমা পড়লো, যিনি কালেমায়ে শাহাদাত পড়লো নবী গো, ও মায়ার নবী, গোটা এলাকার মধ্যে যখন আপনার নাম বললাম নবী গো কেউ ছিল না, সেই ছিলাম আমি, মুসলিম জিন ছিলাম গো নবী। নবী ওলিদের পুতুলের মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করিয়া গোটা মক্কা মদিনার মানুষের ঈমান হরণ করা শুরু করেছিল। আমি ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি খালিদের পুতুলের মধ্যে কথা বলে, যা দেখি দুষ্ট জিন বুক ভর করিয়া এগুলো করাইতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিজ হাতে তার জবাই করেছি, করিয়া ওর ভিতরে আমি প্রবেশ করেছি। যখন ওলিদ বলেছে পুতুল বলে দাও ভগবান বলো, তখন আমি পুতুলের ভিতরে থেকে কথা বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলে কেন বলো না? বলে ইয়া রাসূলুল্লাহ মানব সৃষ্টির আগে, দুনিয়ার মধ্যে মানব জাত সৃষ্টি করার আগে, এই পাঠানোর আগে জিন জাতিকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছিল নবী গো। ডাকতে বলে মায়ার নবী, ওই জিন জাতিদের মধ্যে আমি ইমানদার মুসলিম জিন নবী গো, আদম নবীরে বলতে শুনেছি, ইয়া আদম নবীরে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন,
ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, শেষ নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো যত নবী আছে সবারই তো বলতে শুনেছি আপনার নাম ও গো রয়াল নবী গো। কারণ এই পৃথিবীর মধ্যে আপনার দাম, আপনার মান, আপনার শান আল্লাহ এমন ভাবে দান করেছে নবী গো, সব নবীর আপনার গুণগান গায়, সব আল্লাহ আপনার গুণগান গায়, ফেরেশতারাও গুণগান গায়, আমরা জিনেরাও গুণগান গায় নবী গো। ওদিন থেকে যেদিন আদমরে বলতে শুনেছি আপনার প্রশংসা করতে শুনেছি নবী গো, সেদিন থেকে আপনার অপেক্ষা আছি নবী গো। এই জন্য দুশ্মনের রাসূলকে হত্যা করিয়া দুষ্ট জিনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিনেও চিনছে কিন্তু আমরা চিনতেছি না, কথা কইতে নিবা। জিনেও চিনছে, মাখলুকাত সবাই নবীরে চিনছে, আমরা চিনি নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। আমরা যে তার আদরের উম্মত, উম্মত হইয়া করলাম কি, জোরে বলেন ঠিক কিনা। দিনের লাগিয়া নবী যাই তায়েফের ময়দানে, প্রচন্ড এক পাথর এসে লাগে নবীজির গায়ে। কি বলেন জয় বলেন ঠিক। কত কষ্ট করলেন নবী উম্মতের জন্যে, আমরা যে তার আদরের উম্মত, উম্মত হইয়া করলাম কি। কি করতেছি? সব মুনাফিকি করতেছি, জোরে বলেন। এ মুসলমান গভীর মনোযোগ। আমি অন্যদিকে নয় আলোচনা অনেক লম্বা আলোচনা হবে। দরদি বন্ধু, নামাজের কথা বলতেছিলাম, মুসলমান শুনে নাও। নবীর সাথে জান্নাতে যেতে চান কে কে তো হাত দুখানা তুলে দেখা। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে জি হুজুর। তাহলে শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এ নবীর ওয়াজ শুনে বাড়ি গেলেন একজন গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম বলেন আল্লাহু আকবার বলো। নাম কি? আব্দুল্লাহ আনসারী। তৎকালীন জামানায় এত গরিব ছিল গো, স্বামী স্ত্রী মিলে একটা কাপড় পরিধান করতো মাত্র। স্বামী যখন বাড়ি গেছে ডাক দে বলে, স্বামী আমার নবী কি ওয়াজ করছে একটু বলেন আমারে। ডাক দে বলে, বিবিরে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে। কেমন বিবি আর কেমন স্বামী। রাহমাতুল লিল আলামিন কয়েকটা দিন যেতে না যেতে নবী বলো, সাহাবীরা আমার আব্দুল্লাহ আনসারীকে আমি আসতে দেখি জামাতে, সালাম ফিরে আর দেখতে পাই না, কারণটা কি? বলে নবী গো, হয়তো সে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে। নবীজি বলেন আমি নিজেই খবর নিব। নবীজি নিয়ে চলে গেলেন বাড়িতে। সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। 3 বার, 1 বার নয়, 2 বার নয়, 3 বার সালাম দিলেন। বাড়ির আঙ্গিনায় যাইয়া কোনো জবাব পাইলেন না। নবী মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। বাবারা আমার, এবার আব্দুল্লাহ আনসারী পিছন থেকে যাইয়া উত্তর দেয়, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। মুসলমান শোনো গো, নবী ডাকতে বলে, আনসারী আমি 3 বার সালাম দিলাম, তুমি 3 বারই উত্তর দিলাম, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিল, উত্তর দেও নাই। বলে হুজুর আমি সালামের জবাব দিই নাই। কেন দিই নাই এর উত্তরও আমি দিতে পারবো না। আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম। আল্লাহর নবী বলে চলো। এবার গেলেন, যাওয়ার পর দেখে
দরজাটা খুলে দিলেন। খুলে দেখা পর নবীজি দেখলেন ভিতরে বিশাল একটা গর্ত করা। আল্লাহ নবী ডাকতে বলে, আনসারী রে, ঘরের ভিতরে কেন এত বড় গর্ত করা? জোরে বল আল্লাহু আকবার। আনসারী বলে, নবী গো, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী কয়, তুমি কি শোনাইতে চাও? বলে, নবী গো, আপনার কাছ থেকে ওয়াজ শুনে আসা পর আমার বিবি ডাকবে, কয়, স্বামী রে, আপনার কি ওয়াজ করছে বলো। আমি ওয়াজ করেছিলাম, আপনার ওয়াজটা শুনাইলাম আমার বিবি রে। ডাকতে কয়, স্বামীরে, জীবনের টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যে আমি যখন আপনি আমার বাড়িতে আসলেন, সালাম দিয়েছিলেন, আমার বিবি তখন ওযু করে নামাজের মধ্যে ছিল, আর আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, আমি নবী কথা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানের আনসারী, তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে আমি আল্লাহর নবী জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওয়াজটা করার পিছনে মুসলমান শুনে নাও, এই তুলাতুলির জমিনে এমন কোন গরিব নাই, চান্দিনার জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তারও 2-4টা কাপড় আছে, যে ব্যক্তি দিন মজুরি তারও 2-4টা কাপড় আছে। এরপরও মানুষ কেন নামাজের প্রতি অলসতা করে রে মুসলমান? আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। আব্দুল্লাহ যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আল্লাহর বিধান মানতে পারে, তুমি মৌলবী এতগুলো কাপড় থাকতো নামাজ পড়ো না, আল্লাহর দরবারে কোনো জবাব, কোনো কৈফিয়ত দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এক কাপড়, কয়টা কাপড়? এখন আমাদের মুখের দিক তাকাইলে বেশিরভাগই বেনামাজি দেখা যায়। কারণটা কি ভাই? এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে। স্বামী যখন জামাতে আসতো, স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বইয়া থাকতো, আবার ওই কাপড়টা আবার স্বামী দৌড়াইয়া যাইয়া ভিতরে ঢুকতো, খুইলা দিত, কাপড়টা পরে স্বামী নামাজ দাঁড়ায়, আবার স্ত্রী নামাজ দাঁড়ায় যেত। বলেন দিয়ে আপনাদের চান্দিনা কুমিল্লার জমিনে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে? কথা কয় না কেন? যে ভিক্ষু করে জিগাইবেন, ওর 2-4টা কাপড় আছে। তাহলে নামাজের ওয়াজ কি করব ভাই? নবী সাহাবীরা নামাজের জন্য কি করছেন, আমরা কি করতেছি? আর আপনারা বিশ্বলির মুরিদকে ডাকে, একটু হাত তোলেন। আট্টশির মুরিদ হচ্ছেন কি ডাকে? মাশাআল্লাহ, মোটামুটি আছে, বাকি সব আমার আট্টশির হুজুর কি বলতে জানেন? যারা বেনামাজি তারা আমার মুরিদ না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা বলো, কথা বলছেন নাই? আট্টশির হুজুর কি বলছে? যারা বেনামাজি তারা আমার মুরিদ না। তালি পরে আপনি, আরে ভাই, মুরিদ বিলেই তো গণ্য করেন, আট্টশি যায় লাভ কি? নামাজ পড়েন, আপনার পীরে বলছো আমার মুরিদ না, যে কি লাভ আছে? সাইদে সাইদে আব্বা কইবেন না, কথা কইতে সাথে সাথে কইবেন। এই জন্য সালাত, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ শুনে নাও। আমাদের সেই নামাজের যত্নবান হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে রে যুবক। এই নামাজটা তুমি কি যৌবন কাল তুমি কেমনে কাটাইলা? আজকে অসংখ্য যুবক, আজকে যুবকগুলো শুধু নারীর পিছে সময় নষ্ট করতেছি, এরপরে আবার বিয়ে শাদী করার পর সংসারের পিছে কাটাইতেছি। একটা কথা ভালো করে বুঝে নিবেন বাবা, আমরা তারপর অন্যদিকে যাই আলোচনা। একটা মানুষের গড়ে ধরেন 60 বছর বা 50 বছর, এই 50 বছর যদি হায়াত হয়, তার 25 বছরই ঘুমের মধ্যে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? থাকে 25 বছর। কত বছর? 25 বছর থাকে। 10 বছর চলে যায় বাল্যকাল, থাকে কত? 15 বছর। জোরে বলেন কত বছর? 15 বছর চলে যায়।
ও মুসলমান থাকে 10 কত বছর, 15 বছর। এই 15 বছরের ভিতরে 10 বছর চলে যায় সংসার ধর্ম করতে, বাজান এদিক ওদিকে চলে যায়। দেখা যায় দীর্ঘ 5টা বছর আমার আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারেন নাই, কারণ 50টা বছর তো হায়াত পালেন। এই হায়াতের মধ্যে 5টা বছর আমার আল্লাহরে ঠিক মতো ডাকেন নাই, ঠিক মতো আল্লাহর গোলামি করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আমিন যদি দয়া না করে বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কি না? বাঁচা যাবে? জোরে বলেন বাঁচা যাবে? 60 বছর ধরেন, 70 বছর ধরেন, আর্ধেক জিন্দেগি ঘুমায়া চলে যাবে। একটু হিসাব করবেন, বাড়ি যে ক্যালকুলেটর ধরে হিসাব করবেন আপনি কত ওয়াক্ত নামাজ পড়লেন, কতদিন আল্লাহরে ডাকছেন, হিসাব করে মিলায় দেখবেন আপনি আমার মাওলার দিতে পারেন নাই। কারণ মাওলার জন্য কতটুক সময় নষ্ট করেছেন, কতদিক জিন্দেগি নষ্ট করেছেন। এইবার আপনার বিবেক বলে দিবে আপনি আল্লাহরে কত ফাঁকি দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওদিকে নয়, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। ইসলাম দুইটাই কারবালা থেকে, প্রান্ত থেকে হয়ে গেছে মুসলমান, দুটি ভাগে ভাগ হয়েছে মুসলমান। গভীর মনোযোগ, হুসাইনের আলোচনা শুনেন। হুসাইন কি নামাজি ছিল না বেনামাজি ছিল? হুসাইন ছিল ইমাম, হুসাইন ছিল ইমাম মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? তিনিও ছিলেন এমন ইমাম, তিনি নামাজ ছেড়ে কোনোদিন কোনো কাজ করে নাই, শরীয়তের বিধান মেনে চলেছেন দুনিয়ার মধ্যে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। রাসূলের আমার নবীজি বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীরে ভালোবাসা হবে। এই জন্য হাসান হুসাইনের প্রতি ভালোবাসার দরকার আছে কিনা? আল হাসান আল হুসাইন, এই বেহেশতি জান্নাতি দুইটা যুবকদের নাম। মুসলমান যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাসানকে হত্যা করলো কারা? হুসাইনকে হত্যা করলো কারা? মুসলিম জাতি এখনো বোঝে না। মুসলিম জাতি কেন বোঝে না রে মুসলমান? শোনো, নবীর আহলে বাইতদেরকে হত্যা করলো কারা? নবীর সাহাবীদেরকে হত্যা করলো কারা? নবীদেরকে হত্যা করলো কারা? আমার আপনার মতো অসংখ্য নামী মুসলমানেরা। আল্লাহ বলো মিনান্নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তো ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব রে, একদল লোক আপনার কদমের মধ্যে যাবে, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। হুজুর শুনে নেন, শুনে নেন, ওই সমস্ত আজকে মানুষের মধ্যে অসংখ্য মুনাফিক আছে, মানুষের লিবাস ধরে। এই মানুষের মধ্যে আছে কিন্তু এখন মানুষ হতে পারে নাই, পশুর খাসলাত পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? হাসান হুসাইনকে যারা হত্যা করেছিল তারাও মানুষ ছিল, কিন্তু পশুর হত্যা ছিল তাদের ভিতরে। নবীজি বললেন আমি ইন্তেকালের পরে আমার হাসান হুসাইন আসবে, দায়িত্ব নিবে, দায়িত্ব গ্রহণ করবে, ইসলাম শাসন আসবে, এই রাষ্ট্র কায়েম হবে, এই রাষ্ট্র পরিচালনা করবে আল হাসান আল হুসাইন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলে না? বাবা এত লম্বা আলোচনা আমার করা সম্ভব নয়, আর এটা কারবালার মৌসুম না। তবে এই জন্য খালি বলা, বারবার বলতেছেন, আবার কানে কানেও বলতেছেন হুজুর কারবালা। কারবালা কি পাইছেন? ওই কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। কারবালা থেকে শিখতে পারি না, আজও মুসলিমের সামনে মুসলমান হত্যা হয়, আজও মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়, আজও পর্যন্ত কারবালার প্রান্তে যা ঘটেছিল তার চাইতে ভয়াবহ অবস্থা দেশের মধ্যে চলে, পৃথিবীর মধ্যে চলে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো, হুসাইন হত্যা হয়ে গেল, হাসান হত্যা হয়ে গেল, অনেক লম্বা ইতিহাস। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন। হাসান সেদিন কেঁদেছিল, ভায়া ভায়া বলে কেঁদেছিল, ইয়া নানা নানা ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল। হুসাইন যখন পাশে এসেছিল, হাসান ডাকতে বলেছিল, হুসাইন রে, আমার পরে তোমার বিপদ আসবে, অচিরেই বিপদ আসবে, সেদিন দুনিয়ার কোনো মানুষকে স্মরণ করবা না, সেদিন ডাক দিবা ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার বজরে বলে আল্লাহ। ঠিক একই অবস্থা হলো মুসলমান। হুসাইন, হাসান হুসাইনের ছোট্ট জীবন নিয়ে আলোচনা করতে হলে যখন মুহররম মাসে আসবো, বিস্তারিত আলোচনা, ওই বিষাদ সিন্ধুর নয়, শুহাদায়ে কারবালা, কারবালার করুণ কাহিনী। মুসলমান শোনো, গভীর মনোযোগ। এই এমন কিছু বানোয়াট, এমন কিছু কথা লিখেছে,
এই বিষাদ সিন্ধুর লিখতে যাইয়া যা দ্বারা মানুষের ভিতরে আরো বিভ্রান্তি ছড়ায় কারবালা নিয়ে। আসল কারবালার ইতিহাস অনেকেই জানি না রে মুসলমান। মুসলমান শোনো, হুসাইন ডাকতে বলে জয়নাব, জয়নাব রে। ও মুসলমান শোনো, একটু পিছনে চলে যায়। ওই না কোথায় কারবালার 1 তারিখে যখন তাবু সারলেন, আগে কারবালার মাঠে ঘুরে আসি, তারপরে দেখি অন্য জায়গা। হুসাইন চলে গেলেন 72 জন কাফেলা নিয়ে। কোথায়? মুসলমান কারবালা প্রান্তরে গেলেন। কোথায়? দিনের দাওয়াত দিতে। সেই দাওয়াতটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 তারিখে রওনা হয়ে গেলেন, 3 তারিখে তাবু গাড়লেন। কয় তারিখ? 3 তারিখে তাবু গাড়লেন। মুসলমান এরকম করতে 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 7 তারিখ পর্যন্ত, মুহররমের 7 তারিখ হলো। এই 7 তারিখের মুসলমান কোথায়? ফোরাত নদীর কিনারায় যাইয়া তাবু গাড়লেন। এখানে গানা পর ও মুসলমান হুসাইন ডাকতে বললেন, সৈন্যরা রে, তোমরা যারা আমার সাথে সঙ্গে আসছো, শোনো, ভালো অবস্থা দেখা যায় না, তোমরা ফিরে যাও। আমি ফিরে যাব না, কারণ আমার নানাজির উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি আসি। আমি শান্তির প্রতীক হয়ে আসি। আমি হট্টগোল করতে আসি নাই, আমি মারামারি করতে আসি নাই, ঝামেলা করতে আসি নাই। আমি শুধু আমার রাসূলুল্লাহর বাণী, রাসূলুল্লাহর মুখের কথাগুলো আমার মুসলমান শোনো, এই এলাকার মানুষ কুফাবাসীদেরকে আমি জানাইয়া দিব, শুধু কালেমার দাওয়াতটা আমি তাদের মধ্যে পৌঁছায় দিতে যাই। কারণ কিয়ামতের ময়দানে যেদিন আমার নানাজি বলবে, হুসাইন তোমাকে আমি রেখে এসেছিলাম, তুমি কি দাওয়াত দিছো ইসলামের, তখন আমি কি জবাব দিব? আমি ইসলামের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। তোমরা যাও, চলে যাও। এ মুসলমান শুনে নাও, সঙ্গীরা বলা, হুসাইন আমরা তোমাদের থুয়ে যাব না। প্রথম দিন মুসলমান মুহররমের 9 তারিখ, 8 গেল, 9 তারিখ, 9 তারিখ আসলো। হুসাইনের ও মুসলমান কলিজার টুকরা সন্তান আসগর আলী, আসগর এবং হুসাইনের 2টি বড় সন্তানের নাম আকবর আলী। বড় সন্তান আকবর, ছোট সন্তান আসগর আলী। আসগর পিপাসায়, পানির পিপাসায় ঘরের মধ্যে বসে আছে। বিবি সারা বারো ডাক, দেখো স্বামী, একটু পানি এনে দাও, পিপাসায় কাতরে গেছে, তাবুর মধ্যে পানি নাই। সারা বানুর কথা শুনিয়া চলে গেলেন কোথায়? মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চলে গেলেন পানির সন্ধানের। মুসলমান এই পানির দিনের শুরু হলো ফজর, বান্দা শুই না লও। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কেন আল্লাহর গোলামদের নামাজের ওয়াজ করা লাগবে? আল্লাহ তো নিজেই দিন শুরু করেছে নামাজ দিয়ার বান্দা, গোলামি করবি আমার। সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাওলার গোলামি করে কাজ শুরু করবি, রাত্রে ঘুমাতে যাবি, আমার গোলামি শুরু করে ঘুমাইবি। ও দুনিয়ার মানুষ শুই না নাও, এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা এসিতে কষ্ট আর থাকতে পারে। এই নামাজের ওয়াজ করবে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিমদের কাছে, কিন্তু সেই নামাজের ওয়াজ আমাদের করা লাগে। কারণ শীতের মৌসুম আছে, অসংখ্য মসজিদে ইমামের মজ্জেম ব্যতীত লোক পাওয়া যায় না গো। জোরে বলেন ঠিক কিনা? ইমাম কয় যদি বেতন না হইতো আমিও থাকতাম না। মজ্জেম কয় যদি আমার এই দায়িত্ব না থাকতো আমিও আইতাম না। কারণ আল্লাহর ঘর এত বড় দায় ঠেকেছে আমাদের কাছে, এখন জিম্বি হয়ে গেছে। মুসলমান শুনে নাও, আমিও আল্লাহর মসজিদ, আল্লাহ। ও বান্দা শুনে নাও, শুনে নাও, এখন নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। তুই কিসের মুসলমান? নামাজ এবং কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ ছেড়ে দেয়। যে তরিকার লোক হন না কেন রে মুসলমান, নামাজ নাই তোর তরিকা নাই, নামাজ নাই তোর জিন্দেগি বরবাদ। এই নামাজের দরকার আছে কি না?
যাইতে পারলাম না মদিনা, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই বলো, অসহায় তাই শুধু সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই মদিনা। এ দুনিয়ার মুসলমান আশিকে রাসূল দাবি করো, সপ্তাহে 7 দিন সেব করো, আশিকে রাসূল দাবি করো, নামাজ ছেড়ে জীবন করো, আশিকে রাসূল দাবি করো, শরীয়তের বিধান না মেনে চলো। কসম আল্লাহর শুইনা নাও, নবীর আদর্শ যদি তোমার মধ্যে না থাকে, নবীর খাসলাত নবীর চরিত্র যদি তোমার মধ্যে না থাকে, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে বলো ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ মুসলমান, তুমি দিন শুরু করলে মৃত্যুবরণ করো নাই, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই রে। রাতের শুরু হলো মাগরিব রে বান্দা, সারাদিন এই দুনিয়ার মধ্যে বেড়াইলা ঘুরলা ফিরলা, এবার তুমি মাগরিবের আযান 3 রাকাত নামাজ তুমি আদায় করলা, 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে শুরুতেই যদি তোমার মৃত্যু হয়, তুমি হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আর রাসূলের প্রেমিকের কোনো কবরে ভয় থাকতে পারে না, আমি জানি ভয় থাকতে পারে না, হাসরে ভয় থাকতে পারে না, ফুলসিরাতে ভয় থাকতে পারে না। আগে হইতে হবে গোলাম আমার আল্লাহর। জোরে বলো ঠিক কিনা। এরে মুসলমান, যদি গোলাম হইতে পারো মাওলার, আর নবীর গুণে গুণান্বিত হইয়া জীবন যাপন যদি করতে পারো রে মুসলমান, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। অল্প দিয়ে বর্তমান কষ্ট হচ্ছে আব্বা, কষ্ট হচ্ছে। অসংখ্য দলিল আছে, আমি যে দুরূদ শরীফ পড়তেছি, আমি ওদিকে জ্ঞান করতে আসি নাই। এই জন্য আমি আপনাদেরকে কেবল সবে মাত্র শুরু করেছি আলোচনা। চোখের পানি আনবেন, হাসি নয়, হাসি রহস্য না, চোখ দিয়ে পানি ছাড়বেন। আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। আমি তো মাসুম বাচ্চাদের সঙ্গে ওয়াজ শুরু করে দিচ্ছি, কারণ আপনি তওবা করছেন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ। যত তওবা করবেন, পিতামাতার খেদমত করলে পিতামাতা যেমন খুশি হয়, মা বাবার খেদমত করলে মা বাবা যেমন খুশি হয়, স্ত্রীর যদি ভালো মতো ভালোবাসা যায়, টাকা পয়সা ধন সম্পদ দেওয়া যায়, খুশি হয়, ছেলে মেয়ে যেমন খুশি হয় সম্পদ দিলে, আল্লাহ কয় আমিও খুশি হই বান্দা যখন বেশি তওবা করে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। যত তওবা করবেন আল্লাহ খুশি হয়। ওই তওবাকারীকে আমি আল্লাহ পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি, মায়া করি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শুরুতেই তওবা করেছেন। আমরা আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। পাপী বান্দা সবাই আমরা আজকে থেকে আল্লাহ যেন আমাদেরকে মাসুমের মাসুম বানিয়ে দেয়। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়াদায়ানি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমনই তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা। কেমন করে তুমি ঘুমাইলি? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। মানুষের বলতেছিলাম 2টার সময় মৃত্যু হয়,
দুইটা টাইমে মরণ হয় রে মানুষ, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করে শেষ করেছি মরি নাই, রাত শুরু করে অর্ধেক হয়ে গেলে এখনো মৃত্যুবরণ করি নাই। মুসলমান যে কোনো মুহূর্তে মরণ এসে যেতে পারে, একটু কালেমা পড়েন লা ইলাহা। কি একটা বিপদ রে, আবার কারেন্ট চলে, জোরে জোরে। মারহাবা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বেয়াদবি ক্ষমা করবেন, তো বলছি কার মানে একটু রাইখেন থাকে আর কি। কারণ নলেজ আছে ভাই, টেনশন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ।